ফিলিস্তিন জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অরুণাচল নিয়ে নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। এরপর জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়ালো ভারত। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলের বিমানবন্দরে হুথির 3 ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অরুণাচল নিয়ে নতুন করে বিরোধে জড়ালো চীন ও ভারত। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ এলাকা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে দুই পক্ষই ভিন্ন ভিন্ন বিবৃতি জারি করেছে। সম্প্রতি উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘটনাকে চীনের অযৌক্তিক প্রচেষ্টা উল্লেখ করে বুধবার 14 মে তা প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, আমরা লক্ষ্য করেছি ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে চীন। উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের পাল্টাপাল্টি দাবি রয়েছে। অরুণাচল প্রদেশ চীনে জাংডাং নামে পরিচিত। বেইজিং বলছে তারা তথাকথিত অরুণাচল প্রদেশকে কখনো স্বীকৃতি দেয়নি। রণধীর জয়সওয়াল বলেন, আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। তবে বেইজিং বলছে জাংডাং চীনের ভূখণ্ড। খবর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের প্রায় 27টি স্থানের জন্য তাদের সবশেষ নাম প্রকাশ করার পর নয়াদিল্লির এই বিবৃতি এলো। এসব স্থানের মধ্যে 12টি পাহাড়, 5টি আবাসিক এলাকা, 4টি পাহাড়ি গিরিপথ, 2টি নদী এবং একটি হ্রদ রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়ালো ভারত। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনো বিদ্যমান। এর মধ্যে ভারতের অরুণাচল প্রদেশের 27টি জায়গায় নতুন নামকরণ করছে চীন। এ বিষয়ে ভারত তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ভারত দাবি করেছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে। বুধবার 14 মে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চীনের বেসামরিক মন্ত্রণালয় গত 11 মে অরুণাচলের 27টি জায়গায় নতুন নামকরণ করেছে। এর মধ্যে রয়েছে 15টি পাহাড়, 4টি রাস্তা, 2টি নদী, 1টি লেক এবং 5টি বসতি এলাকা। চীন এই নামকরণটি করেছে তার 5ম দফায়, যা 2017 সাল থেকে শুরু। 24 ঘন্টায় ইসরায়েলের বিমানবন্দরে হুথির 3 ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার আগে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা বুধবার তেল আবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে লাখো ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে। সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযানের লক্ষ্য গাজা উপত্যকায় অবিচল ও ধৈর্যশীল জনগণের ওপর আগ্রাসন বন্ধ করা, যুদ্ধের অবসান ঘটানো এবং তাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করা, যা আজও সমগ্র বিশ্বের চোখের সামনে অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেছে যে এই অভিযানগুলো অব্যাহত রয়েছে। গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি বন্ধ করা হবে না। ইসরায়েলের ব্যস্ততম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়নকে লক্ষ্য করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি 3য় ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলি সেনাবাহিনীর পরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করে যে তারা রকেটটি প্রতিহত করেছে। তারা বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনীও একই ধরনের একটি প্রজেক্টাইল ব্যবহার করে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনাদের সংখ্যা বেড়ে 13 জনে পৌঁছেছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান আইএসপিআর বলছে, গত 6 ও 7 মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। ভারতীয় বাহিনীর এ হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন। আজ আরো 2 জন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট নিহত সেনাদের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী। ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুর সেনা অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির ধর্মপরিচয় নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের রাজ্যসভার আদিবাসী কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দলের এক জনসভায় অপারেশন সিঁদুর এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, যারা হিন্দুদের মেরেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়ে বিধবা করেছে, তাদের জাতেরই এক বোনকে আমরা প্রতিশোধ নিতে পাঠিয়েছি। এই জন্য মোদিজিকে সম্মান জানিয়ে আরো একবার হাততালি দিন। এরপরেই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সবচেয়ে বেশি সমালোচনা এসেছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। তিনি আরো বলেন, পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলে পরীক্ষা করেছে, তারপর গুলি করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদি তো নিজে যুদ্ধ করতে পারবেন না, তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন তাদের শিক্ষা দিতে।